কাবা ঘরের যারা চাবি পাইতো তারা মর্যাদাবান নিজেদেরকে মনে করত, যারা হাজিদের পানি পান করাতো তারা নিজেদেরকে অনেক সম্মানিত ভাবতো, কারণ তারা এটা মহৎ কাজ ভাবতো। কারণ হাজি যারা মক্কা মদিনায় যারা যায় তারা কার মেহমান? জোরে বলেন, কার মেহমান? এই কাজ তারা অনেক ভালো সেবার জন্য মনে করত। কিন্তু সেই সময় ইসলাম কবুল কায়েম হওয়ার আগে কাবার ভিতরে অসংখ্য মূর্তি ছিল, সেই মূর্তিগুলো দিয়ে কাবা সাজানো হয়েছিল। আমার ভাইয়েরা, ইসলাম যখন কায়েম হচ্ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের বেজে গেল, তারা কাফের বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে শুরু করলো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে শুরু করলো। শুধু তাই নয়, সাহাবীদেরকেও নির্যাতন করতে শুরু করলো। এমন নির্যাতন শুরু করে দিল, আল্লাহর নবী সাহাবায়ে কিরামেরা পর্যন্ত মক্কায় থাকতে পারলো না। কিন্তু আল্লাহ পাকের ইশারায় মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। শুধু হিজরত করলেন না, আমার ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হিজরত করার পূর্বে সাহাবীদেরকে নির্যাতন করল। সাহাবীদেরকে আল্লাহ নবী ইশারা দিলেন, তোমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো। একদল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন, আর একদল মক্কায় হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। আমার নবী এত ভালো নেতা ছিলেন, আমার নবী দুনিয়ার কোনো নেতার মতো নেতা ছিলেন না। আমার নবী বিশ্ব নবী সব সাহাবীদেরকে হিজরত করে বের করে দিয়া আল্লাহ নবীর সাথে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে হিজরত করতে যাবেন। তার পূর্বে আমার বিশ্ব নবী চিন্তা করলেন, এই কাবা ছেড়ে চলে যাব, এই কাবাকে কোনোদিন আমি দেখতে পারবো না। আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, এই মক্কার প্রতি আমার একটা মহব্বত আছে। এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আর কোনোদিন মক্কায় আসতে পারবো কিনা জানি না। মক্কা সম্মানিত হয়েছে দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, এই মক্কাতে আল্লাহ পাক তার পূর্বের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন ঘর মক্কায় অবস্থিত করে দিয়েছেন। দুই নাম্বার হলো, আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কায় আগমন করেছেন, যার কারণে মক্কার সম্মান বৃদ্ধি হয়েছে। নবী চিন্তা করলেন, যদি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, জীবনের শেষবারের মতো ওই কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ি। কিন্তু মুসলমানদেরকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হতো না। তারা চিন্তা করত মুসলমানদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না, সেই কাবার দরজা খুলে দেওয়া হতো। আমার ভাইয়ারা, কিন্তু কাবার দরজা খোলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢুকতে দেওয়া হতো না। নবী চিন্তা করলেন, মক্কা ছেড়ে যেহেতু চলে যাব, এই কাবার আকর্ষণ আমার হৃদয়ের ভিতরে। আল্লাহ নবী চলে গেলেন খুঁজতে খুঁজতে মক্কার বারান্দায় গিয়া দেখলেন তালা লাগানো। ওসমান ইবনে তালহার বাড়িতে গেলেন, ওসমান ইবনে তালহার দরজায় নক করলেন। নক করে বললেন, ওসমান ইবনে তালহা, দরজা খুলে দাও। ওসমান ইবনে তালহা দরজা খুলে দিলাম। বললেন, তোমার পরিচয় কি? ডাক দিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি নবীর আমি আল্লাহ পাকের গোলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ রে শোনো, তোমার জন্য কাবার দরজা খোলা যাবে না। আল্লাহর নবী হাতটা পাতায় দিয়ে বললেন, দয়া করে আমাকে কাবার চাবিটা দাও। দুনিয়ার কাউকে আমি বলবো না, আমি কাবার চাবিটা পেয়ে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। কেউ দেখবে না, তুমি আমাকে কাবার চাবিটা দাও, আর আমি প্রাণ ভরে দোয়া করে আমি মক্কা ছেড়ে মদিনায় বিদায় নিয়ে চলে যাব। তোমাদের কোনো ডিস্টার্ব আমি করব না, তোমাদের কোনো কষ্ট আমি দেব না। ওসমান ইবনে তালহা কথা শুনলেন না, একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন, কিন্তু আমার নবীকে তারা টাইম পর্যন্ত দিল না। বিশ্ব নবীকে ওসমান ইবনে তালহা
ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। ধাক্কা যখন মারল, আমার নবী মক্কার, আমার নবী ওই দরজার সামনে ওই উত্তপ্ত বালির উপরে আমার নবী পড়ে গেলেন আর আল্লাহর দিকে হাত তুলে বলেন, আল্লাহ দয়া করে এই কাবার চাবি তুমি আমার হাতে দিও। ওসমান ইবনে তালহাকে নবী বললেন, শোনো ওসমান, ইসলাম একদিন বিজয় হবেই, কিন্তু তুমি আমাকে কাবার চাবি দাও নাই, কথা তুমি মনে রাখবে। আমি ইচ্ছা করলে তোমার প্রতিশোধ গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে এত শক্তি দিয়েছেন, কিন্তু না না, ইসলাম কোনোদিন প্রতিশোধ গ্রহণ করে না। আজকে তোমাকে বলি, তুমি যখন আমাকে ধাক্কা মেরেছ, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার চাবির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দান করে দিবে। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কাবার ভিতরে আল্লাহর নবীকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কাবার মালিক কে? আরো জোরে হাত তুলে বলেন, কাবার মালিক কে? আমাদের মালিক কে? বিশ্বনবীর মালিক কে? আমার ভাইয়েরা, এই কাবাতে বাংলাদেশ থেকে 3 জন মানুষ কাবাতে ঢোকার অনুমতি পেয়েছিলেন। তার মধ্যে একজন মানুষ হলো আল্লামা সাঈদী সাহেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাষ্ট্রীয় মেহমান হয়ে কাবার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলেন। প্রাণ ভরে আল্লামা সাঈদী সাহেব আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ তোমার গোলামকে কাবার ভিতরে ঢোকার সুযোগ দান করেছ। আল্লাহ তোমার কাছে 1000 বার শুকরিয়া। যে মানুষটাকে সৌদি সরকার ছিনল, সেই আল্লামা সাঈদীকে দীর্ঘ প্রায় 13টা বছর ধরে জেলখানার ভিতরে বন্দী করে এই বাতিলরা বিস্ফোরক করে হত্যা করেছে। আজকের এই কালীতলার মাহফিল থেকে, ভোগের মাহফিল থেকে জানাই দিতে চাই, ইনশাআল্লাহ আল্লামা সাঈদী সাহেবকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, ওদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী চলে গেলেন। আমার নবী যারা মসজিদে ঢুকতে দেয় না, যারা কাবায় প্রবেশ করতে দেয় না, তারা হলো সবচাইতে বড় জালেম। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে যারা বাধা দেয়, মানুষকে মসজিদ থেকে যারা মানুষকে বাধা দিয়ে সরে দেয়, তারা হলো জালেম। তারা শুধু ছোট জালেম নয়, বড় জালেম। ওয়ামান আযলামু মিম্মান মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا الخائفين। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আরো সবচাইতে বড় জালেম হলো তারা যারা আল্লাহর কথাকে বাধা দেয়। এইরকম লোক আছে না নাই? আল্লাহর কথা বলতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। যেখানেই কোরআনের কথা বলা হয়েছে দীর্ঘ প্রায় 16টা বছর, সেখানেই মাহফিলে 44 দ্বারা জারি করেছে। এইরকম জালেম আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করা যাবে না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আমার নবী সুন্দরভাবে ইসলাম কায়েম করলেন। আর আল্লাহর কাছে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন, তখন একটা দোয়া করলেন, আল্লাহ এই তোমার কাবার ভিতরে আমাকে ঢুকতে দিল না, তোমার কাছে একটা দোয়া করি, রব্বি জাআল হাযা বালাদা আমিনা
আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি এই ঘরকে নিরাপদ করে দাও, এই ঘরকে তুমি সুন্দর করে দাও, আর এই ঘর থেকে সব কিছু বিচ্ছিন্ন করে দাও। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, ইসলাম কায়েম হয়ে গেল 10,000 সাহাবীদেরকে নিয়ে। আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনা ছেড়ে আমার নবী মক্কাতে চলে আসলেন, মক্কাতে আসার পর আলোচনা লম্বা যেহেতু করা যাবে না, একদম সংক্ষিপ্ত কথা। মক্কায় আসার পর আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে গেলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। এই তাকবীর দেওয়ার পর মক্কার ভিতর থেকে আমার ভাইয়েরা 160টা মূর্তিগুলো, আমার ভাইয়েরা 360টা মূর্তি ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে আমার নবী আল্লাহর কোরআনের আওয়াজ তুললেন। এই কোরআনের আওয়াজ যখন তুললেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা বিরোধিতা করেছে, মক্কায় থাকতে দেয়নি, খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা নবীর সব কাজগুলোর বিরোধিতা করেছে, তারা শুরু করে পালাইতে শুরু করেছে।